নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি আকাশ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মধ্যধলাই পানিবোড়া জিপির পালই চা বাগানে রবিবার সম্পন্ন হলো 3 দিবসীয় বিশাল গৌড় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা। রবিবার গৌড় সম্মেলনের শেষ দিনে গৌড় সমাজের শিল্পীরা তাদের পরম্পরাগত আকর্ষণীয় নৃত্যগীত পরিবেশন করেন। এই দিন গৌড় সমাজের জনগণ তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কৃষ্টি সংস্কৃতির প্রদর্শন ও পরম্পরাগত নৃত্যগীত। এই দিন গৌড় সমাজের নেতৃস্থানীয়রা বক্তব্য রাখতে গিয়ে বলেন, তাদের সমাজে রয়েছে উজ্জ্বল কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা, কিন্তু তাদের সমাজের অনেক মানুষ নিজেদের উজ্জ্বল কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল নন। এই দিন বক্তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। তো চলুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় দেখে নেই গৌড় সম্মেলনের শেষ দিনের কিছু আকর্ষণীয় মুহূর্ত। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নমস্কার, জয় জওয়ার জয় সভা। কিরম প্রোগ্রাম চলে? প্রোগ্রাম ভালো চলে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা ব্যাপারে একটু কইলে আমি আমরা যেহেতু আমরা জেনজি নিজের আমরা একটা গড় জাত, কিন্তু গড় জাতের কিতা হিস্ট্রি কিতা না এটা আমরা জানি না। তো এটা জানার লাগি আমরা এখানে প্রোগ্রামটাতে আইছি যে গড় জাতের কিতা হিস্ট্রি আসলো, যেমন একটা গন্ডোয়ানা রাজ আসলো এখানে। আমরা বুঝছি যে এখানে একটা গন্ডোয়ানা একটা গড়ের একটা রাজ আসলো, এটার বিষয়ে আমরা জানছি। আমরা দেবতা আগে যেটা আমরা ভুলে গেছিলাম, এটা তারা জানানোর লাগে আমরা অ্যাওয়ারনেস করার লাগে প্রোগ্রামটা রাখানি হয়েছে। মেন রিজন এটাই যে আমরা কালচারটা ভুলে গেছি, যে ওই কালচারটা আবার কিভাবে আমরা জানতাম, তো এটার লাগে তারা আমরা মানে এটা এখানে প্রোগ্রামটা হয়েছে। এরপরে আমরা ধরো আমরা একটা গড় গন্ডোয়ানা সমাজের মধ্যে যে বহুত রাজা রানী আসলো, এটা আমরা কেউ জানতাম না। আমি যে সময় এখানে আইলাম, হওয়ার পরে এখানে ফটো দেখছি যে বহুত বড় বড় যেমন দুর্গাবতী আছে, আরো বেজান আছে, তারা আগে কিতা বহুত যুদ্ধ করছে, ব্রিটিশের লোক যুদ্ধ করছে, এরপরে মুঘলের লোক যুদ্ধ করছে আমরা গন্ডোয়ানা রাষ্ট্র বাঁচাইন লাগি। কিন্তু এটা যে মানুষ এরপরে ইংরেজ আসলো, এই সময় ইংরেজের লোক কত আমরা মানে আমরা জাতির মানুষে সাহায্য করছে, মানে ইংরেজরা মানে ভাগানির লাগি। কিন্তু এটা কেউ জানে না, আমরা কোনো হিস্ট্রি নাই, আমরা কিন্তু জেনজি, আমরা খালি গড়জাত খালি ইউটিউব আর ফেসবুকে থাকি। কিন্তু এখানে আওয়ার পরে আমরা যে অ্যাওয়ারনেসটা হয়েছে যে আমরা একটা হিস্ট্রি আসলো পিছিয়ে, এটার বিষয়ে আমরা জানতে পারছি। এটার লেগে আমরা এখানে আমার মানে এরকম লাগে যে এত দূর থেকে আইয়া আমার আওয়ারটা সাকসেস হয়েছে। আপনার নামটা কি? আমার নাম রাজেশ, আমি সরসপুর চা বাগান থেকে আইছি। আচ্ছা, কই কিছু মানুষ আইছে? আরো এখানে আসামের সব জায়গা থেকে আইছে, খালি এইরকম না যে বরাক ভ্যালি, আসামের সব জায়গা থেকে, যেমন নগাঁও, যোরহাট, দিসপুর, মানে সব জায়গা থেকে আইছে। আপনি কিতা কাজ করে? আমি অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমি ফ্রিল্যান্সিং করি, প্লাস আমার একটা কম্পিউটার দোকান আছে। আচ্ছা, আপনার ডিমান্ড কি? ডিমান্ড যে এটাই মানে অন্য জায়গাতে মানে অন্য স্টেটে দেখা যায় যে আমরা যে জাতিটা আছে আদিবাসী, আমরা একটা আদিবাসী, তো আদিবাসী অন্য জায়গায় এসটি কমিউনিটিতে আছে, কিন্তু আমরা এখানে ওবিসি, আমরা কাস্ট সার্টিফিকেট মানে বানাইতাম যাইতে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায় না। কেন কেউ কোনো গড়াইতে লেখে, কেউ গণ লেখে, কিন্তু আমরা পরিচয় না যে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কে, আমরা নিজেই জানতাম না যে আমরা একটা হিস্ট্রি আছে, একটা এটা আছে, কেউ আগে জানতাম না। কিন্তু এখন আমরা জানতে পারলাম যে একটা হিস্ট্রি আছে আমরা, যেহেতু আমরা আদিবাসী, তো আমরা এসটি ক্যাটাগরিতে এটা দেওয়া হইতো, কেন এসটি ক্যাটাগরিতে আলাদা ফেসিলিটি। এখন দেখো আমরা ওবিসি, আমরা এইদিকেও না ওদিকে মিডিলও পড়িয়ে আসি, না জেনারেলও না এরকম না। তো এসটি ক্যাটাগরি যদি আমরা তো আমরা একটা গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি আছে, যেমন আদিবাসী কমিউনিটির যে ফ্যাসিলিটি আছে, এটা আমরা পাইব। আপনার আসামে কত মানুষ আছে? আপনার আসামের মধ্যে আমরা মানে আমি যেটা মানে এখানে আমি জানলাম, আগে জানতাম না আমি, ঠিক আছে। এখন যত মানে 8 লাখ থেকে 9 লাখের মধ্যে মানে বা এর থেকে বেশি হইতে পারে। আর অন্য স্টেট অল ইন্ডিয়া? অল ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমার অত আইডিয়া নাই, কিন্তু মানে এই প্রোগ্রাম আমার এখন তো শেষ হচ্ছে না, আমি হয়তো এখন জানতে পারবো যে মানে কত মানুষ আছে কত না। এখন অ্যাকচুয়ালি আমরা গুগল, আমি ওখানে যেটা কোয়া হয়েছে আর কালকে একজনে বহুত ভালো মানে বুঝিয়ে দিচ্ছে আর কি কিতা আসলো কিতা। আমি চ্যাটজিপিটি গিয়ে সার্চ করছি কি গন্ডোয়ানা আসলো নি, কিনে মানে এক্সিস্ট করেনি কিছু এরকম। তো চ্যাটজিপিটি যখন দিলাম তে দেখা যায় না গন্ডোয়ানা কই একটা আসলো, তার হিস্ট্রি কিতা সব কিছু অলরেডি চ্যাটজিপিটিতে আই যায়। যে গন্ডোয়ানা লিখলো যে আমরা কিতা সিম্বল আছে, কোন রাজা কিতা করছে, কিতা সব কিছু মানে অলরেডি এক্সিস্ট আছে। কিন্তু আমরা এখানে হয় কিতা আমরা নিজেই জানি না যে আমরা এত কিছু আছে। আমরা পরে মানে আগে
পাস্টে এত কিছু হয়েছে আমরা লোকে আমরা এটা জানি না, কিন্তু এখন আওয়ার পরে আমরা জানলাম যে না আমরা একটা আদিবাসী কমিউনিটি। আগে তো আমরা জানতাম না, আমরা কেউ বেঙ্গলি দেখা গিয়া মানে আগে তো ব্রিটিশে রয়েছে এখান থেকে আসামের যে বেশিরভাগ তো কিতা হয় তো ব্রিটিশ এখান থেকে আনছে চা বাগানো নিয়ে মানে তারা কাজ করাইছে, ঠিক আছে। তো আমরা জানতাম না যে আমরা হিস্ট্রি কিতা, এখন জানতে পারলাম। তো যে আমরা একটা মানে কিতা হয় একটা মানে একটা সোর্স পাইছি যে গভর্নমেন্টের কাছে যে আমরা এই কমিউনিটি আমরা তো আদিবাসী কমিউনিটি আমরা এসটি কাস্টটা লাগে আর কি। ট্রেডিশনাল কি জিনিস ডিসপ্লে করছেন আজকে? অ্যাকচুয়ালি আমার এটা লেট হয়েছে, আমি তো অত বেশি জানি না, কিন্তু আবার পরে দেখলাম এখানে যে আমরা আদিবাসী যে সং আছে সেটা নিয়ে ডান্স বাজানো হয়েছে। আর অন্য কি জিনিস ট্রেডিশনাল জিনিস ডিসপ্লে করছেন? ট্রেডিশনাল যেমন কি আমরা যেটা মানে পতাকা আছে, পরে আমরা কিতা আমরা আগে আমরা যে পূর্বপুরুষ আসলো তারা কিতা দেবধর্মের পূজা করতো, এটা আমরা জানতাম পারছি। এরপরে আমরা কে আসলো আর কি, এরকম যে ফ্রিডম ফাইটার যারা কয় কে ফ্রিডম ফাইটার আছে এখানে আমরা জানতাম পারলাম। এখানে পোস্টারও দেওয়া আছে বা আমরা এরপরে আমি একটু সার্চ করলাম যে এখন লিখে গুগলে সার্চ করলাম এই জিনিস কে আসলো, তাই দেখলাম না এটা তো আমরাই মানুষ, আমরাই গোত্রের মানুষ, কিন্তু আমরাই জানতাম না। তো এখানে পরে এটা মানে আমরা জানতাম পারলাম যে এরকম। আর ট্রেডিশনাল ড্যান্সের মধ্যে কোনটা খুব জনপ্রিয়? অ্যাকচুয়ালি স্যার আমি এটা কইতে পারতাম না কেন। আপনাদের ট্রেডিশনাল ডান্সের মধ্যে কোনটা জনপ্রিয়? জনপ্রিয় কোনটা সবচেয়ে জনপ্রিয়? সাইলো হ্যাঁ। সাইলো ডান্স। হ্যাঁ সাইলো ডান্স। এটা মেয়েরা করে না পুরুষরা করে? মেয়ে পুরুষ দুজনে করে। আমি রামলাল খুচরো। আজকে গণবানা 3 দিবসীয় বিশাল সম্মেলন আমরা বরাকবেলি প্রথম। আমরা এর আগেও আমরা আসামে মধ্যে ব্রহ্মপুত্র বেলিতে কয়েকবার আমরা গণবানা সম্মেলন হয়েছে, কিন্তু এইবার প্রথম আমাদের বরাকবেলিতে আমরা পলই চা বাগানে অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা গণবানা যে যারা সম্প্রদায়ের গণ সম্প্রদায়ের মানুষ যারা আছি আমরা নিজের মানে সাংস্কৃতিক যে আমাদের যে সাংস্কৃতিকটারে আমরা কিভাবে আগে দিকে নিয়ে যাই, আমাদের সামাজিক উন্নতি কিভাবে হয়, এই কারণে আজকে এই সম্মেলন করা। সঙ্গে সঙ্গে আমাদের সাংবিধানিক অধিকারও আমরা কিভাবে পেতে পারি এইগুলা আলোচনার জন্য আজকে এই সভা আমাদের সম্মেলন হয়েছে। আর আমাদের এখানে আমরা এই সম্মেলনের মধ্যে আমরা নিজের যে সাংস্কৃতিক দিক থেকে আমাদের যে কালচার যেগুলো আছে, যেমন আমাদের বড়াদেবের আমরা আজকে এখানে একটা প্রতিষ্ঠা করেছি 3 দিনের জন্য। এরপরে আমাদের মাতা দাই কালী কঙ্কালানি, এরকম করে আমাদের গ্রামতান আছে। আমাদের যেমন আমরা গণবানা যারা গণ জাতির মানুষ, আমরা বিশ্বাসী যে আমরা নর্মদা নদীর তীরে আমাদের সৃষ্টি। তো আমরা নর্মদা মায়েরও এখানে আমরা পোস্টার লাগিয়েছি। এরপরে আমাদের সমাজের যে যারা মুঘল শাসনের সময় যারা মুঘলদের সঙ্গে যুদ্ধ লড়েছে তাদেরও আমাদের, যেমন রানী দুর্গাবতী আপনারা নিশ্চয়ই জানেন, রানী দুর্গাবতী, এরপরে রানী কমলাপতি। তো আমরা তারারও স্মৃতি তর্পণ করেছি এবং আমাদের কিছু শহীদ যারা তাদের আমরা শহীদ তর্পণ করেছি। এরপরে আমাদের 3 জেলার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এখন শ্রীভূমি হয়েছে, কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, এই 3 জেলার যুব পরিষদ, গণবানা স্টুডেন্ট ইউনিয়ন এবং সিয়ানি পরিষদ। আর আমাদের শুধু আমরা গণবানা স্টুডেন্ট ইউনিয়ন এবং গণবানা যুব পরিষদের আমাদের পতাকা উত্তোলন গত 21 তারিখে আমরা সকালে 8টার সময় করেছি। আর আমাদের প্রোগ্রাম যেহেতু আজকে শেষ, তো আমাদের এই প্রোগ্রামটা উদ্যোগতা যারা সাহায্য সহযোগিতা যাদের ব্যবস্থাপনায় হচ্ছে গণবানা স্টুডেন্ট ইউনিয়ন, গণবানা যুব পরিষদ, অখিল ভারতীয় গণবানা আদিবাসী সংঘ এবং গণবানা সিয়ানি পরিষদ এবং বরাকবেলির প্রত্যেকটা এরিয়ার গড় সমাজের সাহায্য সহযোগিতায় এই প্রোগ্রামটা হচ্ছে। আমি বিশেষ করে আমাদের আপনার মাধ্যমে আমি সবকে নমস্কার জানাই। কি জিনিস ট্রেডিশনাল কি জিনিস আপনার এক্সিবিট করেছেন? আমাদের ট্রেডিশনাল বলতে আমরা যেহেতু আমাদের ওয়েদারের কারণে এমন কিছু করতে পারিনি, তবে আমাদের যে পূজা পদ্ধতি যেগুলো এইগুলো নিয়ে আমরা আজকে বিশেষ করে এই অনুষ্ঠানে আমরা প্রদর্শন করেছি। এবং আমাদের যারা শহীদ তর্পণ এবং স্মৃতি তর্পণ এই দুইটার মাধ্যমে আর কিছু আমাদের সাংস্কৃতিক নৃত্য এইগুলো নিয়ে আমাদের প্রদর্শনী ছিল। সবচেয়ে জনপ্রিয় কোনটা নৃত্য?
জনপ্রিয় নৃত্য বলতে আমাদের দেখো গন্ডি নৃত্যের মধ্যে আমরা প্রায় সবই নৃত্য জনপ্রিয় আছে, যেমন সাইলো আছে, আমাদের কর্মা আছে, হ্যাঁ, তো এরকম নানান নৃত্য আছে। তো আমাদের জনপ্রিয় বলতে আমাদের সবটাই আমাদের জনপ্রিয়। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম রামলাল খুচরো, কুমড়া বাগান ঘর আমার। কি কাজ করেন? আমি এমনি শিক্ষকতা করি, আর এটাই। আর আমি গণবানা সমাজ সম্মেলনী কাছাড় ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। প্রোগ্রাম আজকে আজকে আমরা গন্ডুয়ানার ও কিতা কিতা প্রোগ্রাম হইছে? এখানে হইছে ডান্স হইছে, জাতির যা নীতি নিয়ম হইছে এখানে। ডান্সের নাম কিতা? গন্ডুয়ানা ডান্স, সবটা একটা নাম নি না, আরো আছে আলাদা আলাদা? কর্মা ডান্স, খেমটা। খেমটা, আচ্ছা আচ্ছা। তোমরা বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হইল গুমরা বাগান। গুমরা বাগান। আর কই কইতে মানুষ আইছে? এখানে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আইছে, আস্তা মতলব শিলচর কাছাড় থেকে, আর শ্রীভূমি, আর আপারেশন থেকে আইছে ত্রিপুরা, আর কই দিয়ে আইছে? আর বেজান জায়গা থেকে আইছে। কালচারে কিতা কিতা প্রোগ্রাম হইব? আর কালচারের প্রোগ্রাম কিতা কিতা হইব? আর একটাই তো গন্ডুয়ানা। আচ্ছা, আপনারা যে মাথা লাগাইছে যে এটা কিতা জিনিস? এটার নাম কলগি। হ্যাঁ, কলগি। কলগি। হ্যাঁ। এটা কিতা দিয়া হইছে? এটা মুরগির পালক দিয়া। ওহ, আর কি কিতা লাগায়? ময়ূর পালক, মুরগি পালক, এটার নাম হলো কলগি। একটু দেখাও, একটু ঘুরিয়ে দেখাওছেন। আচ্ছা আচ্ছা। আর কিতা লাগায় তোমরা ট্রেডিশনাল? আসলি পয়সা মালা, কোমর বাঁধ, আরো গেরুয়া কালারের শাড়ি, গামছা, এইগুলাই আমরা ট্রেডিশনাল ড্রেস। তুমি একটু কো, বাড়ি কোন জায়গা? গুমরা বাগান। গুমরা বাগান। এটা মাথা একটু দেখাওছেন কিতা? এটা কি মুরগির নি? হ্যাঁ, এটা মুরগি। আর কিতা কিতা লাগায়? মুরগা। মুরগা। আচ্ছা আচ্ছা। তোমার ট্রেডিশনটা না? হ্যাঁ, এটা আমাদের ট্রেডিশন। ওহ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যারা দাঁড়িয়ে আছে ওনারা বলবেন মঞ্চে বসা লাগে। ওই যে ফিল্ডে ডান্সের সঙ্গে উঠাইছো ওটা मातुल्ला डायमंड के अपन लोग से भी एक हम जहाँ जहाँ के नाम बोला थी अपन लोग हमारे माई बहन जो डायमंड भाई सब मेरे प्रदेश है जंगल बगान के बाद गांव बस्ती के नाम बोला हम के अभी दादू बोलो धर्मनगर के हमारे को डायमंड मेंबर है तो हम डायमंड का अनुरोध करती अपन इनमें आवश्यक आसन ग्रहण करेगा धर्मनगर त्रिपुरा से आया हूँ।
জয় জোহার জয় বড়দেউ জয় জোহার। জয় বড়দেউ। একটু পরে তাই অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন ওনারা আছে আসন গ্রহণ করা লাগবে। ওই যে ফিল্ডে ডাংশন সঙ্গে উঠাইছো ওটা সুন্দর হয়ে করে বসবো এখানে। যারা দাঁড়িয়ে আছে ওনাদের বলি মঞ্চে বসা লাগে। জয় জোহার